তুই চাদর কাজে বলে দেখ বল কি হরে এটা ফাইজলামি ভাই ওটা নিয়ে উঠে সময় মানে কি লাগাচ্ছে প্রেম খালি তোমরা একাই করো না আর কি প্রেমিক নাই এখানে আর জীবনে আসো না আমার মাহফিলে দেখে আসা নয় আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না কথা কন ঠিক কিনা হুজুর পোলাপান উঠে যাচ্ছে তার কারণ একটাই এখনো বিয়ের মোনাজাত ধরেন নাই বিয়ের মোনাজাত না ধরলে পোলাপান বসে একটু বিয়ের মোনাজাত করে দেন এই যুবক ভাইরা আর যারা ছেলের বাবারা আছেন অতি তাড়াতাড়ি আপনার ছেলে যদি বিয়ের উপযুক্ত হয় যদি বিয়ে করতে চায় আপনার ছেলেকে বিয়ে করেন কি যুবক ভাইরা ঠিক আছে তো ইয়েস দাঁড়া এখানে কি তাকবির দেওয়া ওই যে ও বিয়ে করে না বিয়ের কথা বলছি খুশি তাকবির দিচ্ছে তাকবির দেহে শুনে দেও আন্দাজে দিও না দেখছেন হুজুর বলছিলাম না পোলাপান কি চাই পোলাপান যেটা চাই সেটা তো পেয়ে গেছে সেজন্য তো সব জায়গায় নারায় তাকবির দিয়ে ফেলছে এই যুবক এই কি হরে তুমি ফাইজলামি ভাইছ ওটা নিয়ে উঠে সময় পাইলাম না তুই এখন উঠে যাই হ্যাঁ ও যে কইছে যে 11:30 যখন বাজবে হবে মিস কল দিবে আমি চলে যাবো 9টার সময় ঢুকছে সোনামণি রাত 3:30 পর্যন্ত খালি খোট্টাইতেছে ওর খোট্টানে ব্যারাম ধরছে খোট্টানে ব্যারাম দূর করার লাগে বিয়ে করা দেন বিয়ে করা দেন আপনার ছেলে বিয়ে করতেছে আপনি কেন বিয়ে করা দেন না গাইস এখনকার যে যুগ চলে আসছে এই যুগে ভাই সকাল সকাল বিয়ে করাই ভালো মানে অল্প বয়সে বিয়ে করাই ভালো মানে আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে বিয়ে দিয়ে দেন সেটাই আপনার পক্ষে ভালো হবে বাত তো সহি আর তুই হুন্ডার হিসি দিয়ে কিতে একটা লাগে আওয়াজ দে এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে নাই রে হুন্ডাওয়ালা দেখলে মালিক ভাই তারা কিছু খাওয়াই দিবেন হাতে পরে যাবে হাতে মা বাপের বাদ সন্তান কি সন্তান বাদ সন্তান হাতে বাদ হয়ে গেছে এই যে আমার যুবক ভাইরা তোমরা যারা যারা জোরে জোরে বাইক চালাও তোমরা ভাই জোরে বাইক চালায়ও না না হলে কিন্তু বাদ হয়ে যাবা আসসালামু আলাইকুম দাদুমণি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই যে অন্য ফাটার ভিতরে হাঁটা যায় বুড়ি বলেন কি বুড়ির বেল নাই বল নাই এতে কি এর ফাটা এতে কোন রকম থাকবো আর জীবনের ফুল ভোল্টেজ কারেন্ট ফর্দা জীবনে করার দরকার এগুনে ফর্দা তো দূরের কথা আরো গার কাছে চলে গিয়ে ভাইয়া আপনাকে অনেক মিস করি বাত তো সহি ওরে কি রে হাতেরই এমনি আবার হাতে আংটি করছে দিদারে লাগাবা এমনি ভাইয়া অনেক ভালো লাগে চুলের এইভাবে ধরে কি করে আসসকে কথা হাসানি কথা হাসানি মানে কথা একেবারেই সত্য এটা ভাই সব জায়গায় হয়ে আসছে জামাইরে কুত্তা কয় জামাইরে আর অত রাম করতে কাপড় দোয়ানো দেখবি মাইনের দিন ভাই দোয়ানো গেলে কত সুন্দর যাতে মূর্তির মতো বইয়ে যাতে না ভাঙা শুরু হয় শরীরে বইয়ে আস্তে করে আপনি সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন দোকানদারে আরে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া না ভাইয়া এমনটি না বলতে নাকি আমি তো আজকাল না সময় পাই না সময় পাবে কিভাবে ওই যে সময় পার্লারে কাটিয়ে দিয়ে আসে তাহলে চায়ের দোকানে আসবে কিভাবে ভাবি বউ না থাকলে ঠান্ডার গদিনে কেমন কইরা রাত কাটে ও বউ নাই যার বউ নাই ঘরে সে জানে দাদা বিয়া আমায় করাবো ঠিক না একেবারে ঠিক কথা কিন্তু বাসায় তো মানে না দাদা দাদিও বোঝে না তাহলে করবোটা কি আমরা আল্লাহ আমার যুবকদেরকে দ্রুত বিয়ে করিয়ে দেওয়ার তৌফিক দান করুন আজকের মাহফিলের ওসিলায় কোনো তবরুকের দরকার নাই একটাই তবরুক বিয়ে কবুল করো আল্লাহ আল্লাহ কবুল করো তাড়াতাড়ি কবুল করো শীতকাল চলে যাচ্ছে তাড়াতাড়ি কবুল করো এবার বলেন আমি বলছিলাম এটা কি এখানে দোলাবালি আসতেছে কোথা থেকে ও কুয়াশা আমার সাথে একটা ছেলে আছিল অনেকদিন আগে এক জায়গায় যাওয়ার পরে এবার দোলা উঠতেছে এবার হচ্ছে কুয়াশা বুঝি তাইরে হুজুরের সাথে একটা ছেলে ছিল সেই ধুলা ওড়া দেখে মনে করছে কুয়াশা পড়ছে আর এখানে হুজুর কুয়াশা পড়া দেখে মনে করছে ধুলা উঠছে এটা কোনো কথা মানে কি বলবো যাই হোক এ গেঞ্জির অনেক সুন্দর রে বাবা কেডা এটা এই চলে সাদাটা কিন্তু 100 রে
এগুলা চুল কি এর ক্ষেত্রে ডেন দি পুরা মুষ্টি হুঙ্গা হুঙ্গা লইয়া কানে মধ্যে লাগাই দিছে আমি মনে হচ্ছে পুরা শরীরে বুঝি ঢুকাই দিচ্ছে মুষ্টি করে মেমোরি হয়েছে কানের মধ্যে একটা বাড়ি মারছে আমি না জানি কি তারে পাগলা কি পাগলা দিতাম এটা বুঝে না পাগলারে জিলাপি দিও না। গাইসের পরের লাইন আমরা সকলে জানি, কি বলেন? আপনি এই ওয়াজও আইছেন না ডঙ্গো আইছেন, হ্যাঁ খোয়ার বাদে আপনি এখন মিয়া সাহেব মোবাইল ধরা আর সারা মানুষ নামাই দিয়েছে মানে ও তো অর্থাৎ মানুষের বেশৃঙ্খলা করে আমারে আমি যে সামান্য বাদে ও আখিরও দাওয়ানা হয়ে যাই মুখি এই কথাটা বুঝলে না নি এক সেকেন্ডের মূল্য আছে তো। গাইস বিশ্বাস করেন আমি শুধুমাত্র লাস্টে যে বলছে ঠিক আমি এটাই বুঝতে পারছি, আর একটা হুজুরের কথাই বুঝতে পারি নাই। আপনারা কেউ কি কিছু বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর এটা কোন ভাষা সেটাও একটু জানিয়ে যায়েন, মানে কোন জেলার ভাষা। আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই ইত্যাদি, যখন শরীরে একটু ফুনফুন হইয়া উঠে। যুবকের প্রতি হুজুরের ভালোবাসা দেখছি অনেক বেশি, কিন্তু দুঃখের বিষয় আমি এখনো হুজুরের সামনে পড়ি নাই, মানে পড়লে তো আপাতত একখান বনরুটি পাইতাম। আমার ফেটো বিষে ধরিয়ে আছে আমি আল্লাহর কোন মসজিদ প্লিজ আপনারা আসুন না জানি আমি ওয়াজ বন্ধ করে দিই মুখে খতম কথা আমি হুজাইতে কি আইছি না আইনু ফাতর কোন খাইতাম করি অত বড় বেআন্দাজ কি করে। গাইস বিশ্বাস করেন হুজুরের কথা আমি খুব বেশি বুঝতে পারি নাই। হুজুর শুধুমাত্র বলছে যে আপনারা হাসেন না, কিন্তু তারপরেও দর্শকরা হাসতেছে, মানে যারা মাহফিল শুনতে গেছে তারা হাসতেছে। চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? চাচা কই হেনার তো বিয়ে হয়ে গেছে। না এ হতে পারে না, আমি মানি না, আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায় বাহ, হুজুরের দেখছি হেনা ডায়লগ একেবারে পুরোপুরি মুখস্থ। স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, ওদিক দিয়ে মগি রাত 10টাতে রাত 3টা পর্যন্ত ওতে কি কোথা রাখবে ডাল। এ ভাই এই যে লুঙ্গিটা একটু টাইনে ধরা তাহলে কোথায় তোর বউ কি লেগেছে জানোস? 1 নম্বরে ফেসবুক চালাই, তোর ভিতরে কিছু নাই। যেটা দিয়ে বউ রাখবি ওই মিশিনি নাই। কি রে বন্ধু, কথা কি হাসানি? হুজুর যেটা বলছে সেটা সত্য নাকি? তোর ভিতরে কিছু নাই? আরে আমার জীবনে মানিকগঞ্জে গেছিলাম কয়েকদিন আগে, আমার একজন কয় হুজুর আপনাকে ওয়াজও ভালো লাগে, কিন্তু আমার মুমতাজের গান ভালো লাগে। করা বান্দরে না, কত বড় ফাজিল হলে ও ওইখানে বলে মাশাআল্লাহ, মানে বান্দর না, একেবারে বান্দর নাম্বার 1। আবার যে ভোটা ভুটি আসতেছে 12 তারিখে, এই বুড়াটা দানের শীষের কাছ থেকে মুজিবরের 500 টাকার নোট একটা, দাড়িপালার কাছ থেকে 500 টাকার নোট একটা নিয়ে 10 দিন চা খাই নালি বিড়ি বুড়ার পকেটে সবসময় থাকে, পাইছি পুরা বছরের দাম মারছি। গাইস যে যাই বলেন না কেন, ভোটের সময় কিন্তু এরকমটা কম বেশি হয়েই থাকে। 14 ফেব্রুয়ারি মনে চাই ফেলে ভরি, কার মাইয়া কার মোটরসাইকেল ওইটা। গাইস 14 ফেব্রুয়ারি কি দিবস সেটা আমরা কম বেশি সকলে জানি, তাই না? পাপ্পা এখন আর পাপ্পা করে আনকে ডেডি ডিডি মিম্মি। ওই যে বড় লোকের মেয়েরা আগে পাপা বললে মানে ওই লিপস্টিক নষ্ট হয়ে যেত, ঠোঁটে ঠোঁট লেগে যেত, সেজন্য তো এখন সবাই ডেডি বলে যাতে লিপস্টিক নষ্ট না হয়। মুরব্বীকে যদি জিজ্ঞাসা করা হয় চাচার শরীর কেমন, উত্তর দেয় কেমনে জানেন? আছে রে বা, একেবারে এভাবেই উত্তরটা দেয়। মহিলা মাহফিলে আসলে ওরে পর্দা, বাপ রে বাপ, ঢাকায় ঢুকায় ঝুপুর ঝাপুর, উপর দিয়ে আবার এক্সট্রা চাদর। কিন্তু উনি ঈদের দিন যখন, উনি বিয়ের দিন যখন, উনি যখন বাজারে যায় তখন উনি 3 পিস, যদিও বলে 1 পিসের খোঁজ পাওয়া যায় না, ওটা দড়ির মতো পেঁচাতে পেঁচাতে গোলাতে নিচে নেমে গেছে। খালি ছেলে মানুষের দেশ, তুই তাকালুকা। আসলে গাইস মানে মহিলারা মেয়েরা বের করে চলবে আর পুরুষরাই তাগালেই দোষ। আজকালকার দুঃখের কথা কি জানেন?
আজকালকার 3 বাচ্চার মা রাস্তায় এমন ভাবে সেজে বের হয় মনে হবে ওর এখনো বিয়ে পর্যন্ত হয় না। সাবধান রে বন্ধু সাবধান, রাস্তাঘাটে বের হওয়ার পরে কোনো মেয়ে পছন্দ হলে আগে তার ব্যাকগ্রাউন্ডটা জানিস, তারপরে মেয়েরে প্রপোজ করতে যাস, না হলে কিন্তু বিপদে পড়ে যাবি। তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।